ধর্ষণ খুনের ঘটনার পর এক ভয়ানক কাজে মাতেন সুদীপ, ফাঁস হতেই তোলপাড় রাজ্য। আরজিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর থেকেই শিরোনামে রয়েছে প্রাক্তন অধ্যক্ষ সুদীপ ঘোষ। শুরু থেকেই নানান মহলে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েকদিন আগে আর্থিক ধর্ষণ ও খুনের ঘটনার পর এই ভয়ানক কাজে মাতেন সুদীপ, ফাঁস হলো তোলপাড় রাজ্য। আরজিকর মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের পর থেকেই শিরোনামে রয়েছে প্রাক্তন অধ্যক্ষ সুদীপ ঘোষ। শুরু থেকেই নানান মহলে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েকদিন আগে আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করেছিল সিবিআই। এবার তার নয়া কীর্তি ফাঁস করল তদন্তকারী সংস্থা। গত ৯ আগস্ট আরজিকরের চারতলা সেমিনার রুম থেকে মহিলা চিকিৎসকের মৃত দেহ উদ্ধার হয়েছিল। বর্তমানে এই ধর্ষণ হত্যাকাণ্ডে তদন্ত করছে সিবিআই। এবার কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে এক বিস্ফোরক দাবি করা হলো। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, হাসপাতালের ভিতর এমন মর্মান্তিক ঘটনা ঘটার পরেও সুদীপ নিজের কাজ চালিয়ে যাচ্ছিলেন। নিউনেটাল কেয়ার ইউনিটের ইনজেকশন অ্যাম্পিউলের রবাদ নিজের এক লোককে পাইয়ে দেওয়ার চেষ্টা করছিলেন বলে খবর। জানা যাচ্ছে, গত ৭ আগস্ট আরজিকরের তৎকালীন এমএমসি সঞ্জয় বশিষ্ঠের স্বাক্ষর করা টেন্ডার নোটিশ জারি হয়েছিল। নিউনেটাল কেয়ার ইউনিটের ইনজেকশন অ্যাম্পিউল টেন্ডার ডাকা হয়েছিল। ১৪ আগস্ট ২০২৪-এর মধ্যে তা জমা করতে হতো। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, হাসপাতালের ৪ দেওয়ালের ভিতর মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে গেলেও নিজের ঘনিষ্ঠকে এক রবাদ পাইয়ে দিতে চেয়েছিল তৎকালীন অধ্যক্ষ। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ৯ আগস্টের তোলপাড় করা ঘটনার পরেও বিপ্লবী সিংহের মস্ত এক ওষুধ সরবরাহের সঙ্গে যোগাযোগ রেখে চালিয়ে যাচ্ছেন সুদীপ। এই রবাদ পাইয়ে দিতে প্রচুর চেষ্টা করছিলেন। আন্দোলনের মাঝেই চুপিসারে নিজের লোককে এক টেন্ডার পাইয়ে সেখানে থেকে মুনাফা নিতে চেয়েছিলেন তিনি, এমনটা দাবি সিবিআই সূত্রে। জানা যাচ্ছে, সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা ইতিমধ্যে এই টেন্ডার বিষয়ে তদন্ত শুরু করেছে। প্রাক্তন এমএমসি সভাপতি সঞ্জয়ের জেরা করা হয়েছে। বর্তমান এমএমসি ভিপির থেকে এই নিয়োগ খোঁজ খবর নিচ্ছে তদন্তকারী সংস্থা। গোয়েন্দাদের দাবি, এই টেন্ডার বন্ধ করে দেওয়া উচিত ছিল, তবে সুদীপ তেমনটা করেননি। এবার এই খবর প্রকাশ্যে আসতেই নতুন করে শোরগোল শুরু হয়েছে।